এরা খেলাটাকে ঘুরিয়ে টেকনিশিয়ানদের দিকে দোষ দেওয়ার চেষ্টা করছে, কারণ সবাই তো একই দল থেকে বিলং করে। টেকনিশিয়ানরা চলছে স্বরূপ বিশ্বাসের নির্দেশে, তারা জানে এ তালিবানি বিষয়, সেই জন্য ভয়েতে নাম বলতে পারছে না। আমার পরিচালক বন্ধুরা যদি জল বন্ধ করে দেয়, তৃণমূল তো তৃণমূলকেও ছাড়ে না, যদি বাড়ির সামনে কলের লাইন খারাপ করে দেয়, জল বন্ধ করে দেয়, রাজ চক্রবর্তী চান করবেন কোথায়? আমার বন্ধু দেব চান করবে কোথায়? কিন্তু কেউ ভয়েতে নাম বললেন না, আজকে এড়িয়ে গেলেন এবং টেকনিশিয়ানদের নামে দোষ চাপালে। আমি বলছি যে এই বিষয়টা থেকে প্লিজ বেরিয়ে আসুন। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ। তিনি অভিনেতা এবং অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কাছে সরাসরি যাব। আজকেও তারা প্রতিবাদে নেমেছেন, কিন্তু আপনি যে নামগুলো বলছেন সেটা কিন্তু তারা বলছে না। সেটার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ? সেটা কি বলছেন? একটা রাজনৈতিক আর একটা হতে পারে বেঁচে থাকার কারণ। রাজনৈতিক কারণটা হচ্ছে, দেখুন, দেব বলুন বা রাজ বলুন, তারা আজকে প্রতিবাদ করছেন, তারা বলছেন টেকনিশিয়ানরা আসেনি, কালকে ডিরেক্টরও আসবে না। এরা খেলাটাকে ঘুরিয়ে টেকনিশিয়ানদের দিকে দোষ দেওয়ার চেষ্টা করছে, কারণ সবাই তো একই দল থেকে বিলং করে। টেকনিশিয়ানরা চলছে স্বরূপ বিশ্বাসের নির্দেশে, তারা জানে এই স্বরূপ বিশ্বাসের নির্দেশেই এরা রাজ চক্রবর্তী শুটিং বন্ধ করেছে, তৃণমূলের এমএলএ আমার বন্ধু দেবের শুটিং নষ্ট করেছে, ক্ষতি করেছে, আরো সবাই তালিবানি ফতোয়া। এতগুলো লোক নিতে হবে, এতক্ষণ শুটিং করতে হবে, না হলে এই বাইরে থেকে যদি প্রযোজক আসেন কত ভালো, আমাদের তো কাজ বাড়বে। কিন্তু না, তাদের এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা দেখছি যে অন্য রাজ্যে শুটিং করতে পারলে কম খরচ, উল্টে সরকার হেল্প করে, এরম তালিবানি আচরণ করে না, তাই তারা চলে যাচ্ছে। লস হচ্ছে পশ্চিমবঙ্গে, ক্ষতি হচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি ও ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি। তারা সতর্কতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম। একটু রেকর্ড ঘেটে দেখবেন যে এই স্বরূপ বিশ্বাসের নামে আজকে থেকে না, বহুদিন ধরে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করছেন না, তিনি এটা দেখছেন, কারণ তার শিল্পী সাপ্লাই তাকে দেন হচ্ছে এই স্বরূপ বিশ্বাসেরা। এ সবাই বলে, সবাই জানে। দুর্ভাগ্যজনক যে স্বরূপবাবু যদি নিজের ভুলগুলো শুধরে নেন, ভালো যদি না হয়, প্রচুর লোক রয়েছে, তাকে দেওয়া হোক। স্বরূপবাবু তো ইন্ডাস্ট্রির ভাত খান না, উনি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরির কাজ করে বাড়িতে চাল ফোটান না। উনি বুঝবেন কি করে টেকনিশিয়ানদের যন্ত্রণা, শিল্পীদের যন্ত্রণা, পরিচালকদের মান সম্মান রইল কিনা। যে কোনো কাজে পরিচালকের সম্মান সর্বোচ্চ, তাই কোন পরিচালক শুটিং করতে পারবেন, তিনি আদপেই পরিচালক হতে পারবেন কি পারবেন না, সেইটার মালিকানার দায়িত্ব নিয়ে নিয়েছেন এই তৃণমূলের নেতারা, এবং তারা এবার ছটফট করছেন। এবার এখানে যে কজন পরিচালককে দেখলেন, তারা কিন্তু আবার অনেক সময় প্রযোজনাও করেন, প্রযোজকও বটে। এবার প্রযোজক হিসেবে তাদের ফেডারেশন এমন এমন নিয়ম করেছে, গিল্ডগুলো থেকে এমন এমন লোকজন, এমন এমন জিনিসপত্র, এমন এমন নিয়ম চাপিয়ে দেওয়া হয়, তারা মুনাফাই করতে পারেন না। তাই তারা দুটো কারণে বেরিয়ে এসেছে এবং এরা এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম, যাতে ইন্ডাস্ট্রির আরো ক্ষতি করছেন বকলমে। আমার বন্ধুরা, দুর্ভাগ্য লাগছে, তারা চেপে ধরেছেন কিন্তু এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম। অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট খারাপ, তৃণমূল দল খারাপ, এ কারণে যার একটা শাহজাহান ধরনের অত্যাচার চলছে বা জামিরুল মোল্লার বেতমারা ধরনের অত্যাচার চলছে, সেই সপাং সপাং বেতটা খেয়েও তারা ওই জামিরুলের নাম বলতে পারছেন না। কারণ সামনে 2026 যদি ইমেজ খারাপ হয়ে যায়, আচ্ছা তাহলে চাপ তৈরি করে স্বরূপ বিশ্বাসকে তাড়িয়ে দিলে কেমন হয়? কচু হবে। আজকালের মধ্যে মিটিং হবে, দেখবেন নিয়মটা লুজ করে দেওয়া হয়েছে। সামনে 26 ইলেকশন, যারা যারা প্রতিবাদ করছিল, আবার অনেককেই দেখবেন তৃণমূলের মঞ্চে উঠে হাত নাড়ছে যে তৃণমূল মানুষের চুরি করছে। দুর্ভাগ্যজনক এটা। আর একটা কারণ হচ্ছে, মানুষ হিসেবে এরা সবাই আমরা শহরে থাকি। আমি বললাম তো যে এরা আমার বন্ধু, এদের মধ্যে সৃজিত মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, এরা ছাড়া আমাকে কাজে কেউ নিতে পারেনি, কারণ তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে আমি ওপেনলি কথা বলি। আমার মতো যারাই বলেন তাদের কাজ চলে গেছে, বাকি পরিচালকেরা নিতে পারেননি আমাকে। 2020 অব্দি আমি দারুণ ভার্সেটাইল অভিনেতা ছিলাম সব পরিচালকের কাছে। তারপর অরিন্দম শীল নিয়েছিলেন ওয়েব সিরিজে, তো যাই হোক। তারপর হঠাৎ করে 2021 যে বিজেপি জয়েন করলাম, ভবানীপুর থেকে দাঁড়ালাম, দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু আসলে এরিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে। তাই আমাকে সবাই নিতে ভয় পেলেন, কারণ আমাকে নিলে সিনেমা হলে সিনেমা চলতে দেওয়া হবে না। তো মিঠুন চক্রবর্তীর সিনেমা চলতে দেয়নি, দেব নিয়েছিল বলে, দেব এমপিও পারেননি। এটা একটা পুরোটা তালিবানি সিস্টেম চলছে। আমরা চাই এই অসভ্যতামিটা বন্ধ হোক, আর দয়া করে টেকনিশিয়ানদের নামে দোষ দেওয়াটা বন্ধ হোক।
টেকনিশিয়ানরা চায় কাজ করতে, কিন্তু তাদের কার্ড কেড়ে নেওয়া হবে, তাদের সাসপেন্ড করে দেওয়া হবে। এই স্বরূপ বাবুরা করবেন। বিভিন্ন মতামতের লোক, যেমন বিভিন্ন অফিসে চাকরি করে, আদালতে চাকরি করে, রাজনৈতিক মতামতের লোক, ঠিক তেমনি টলিউড ইন্ডাস্ট্রিতেও আছে। আমরা বিভিন্ন মতামতের রয়েছে, কিন্তু কখনো পর্যন্ত আমাদের কর্মক্ষেত্রে রাজনীতিটা কোনোদিনই ফ্যাক্টর ছিল না। এর আগেও সিপিএম ছিল, তাদের লোকজন অপারেট করত, কিন্তু এতটা এরকম নয়। এ তালিবানি বিষয়, সেই জন্য ভয়েতে নাম বলতে পারছেন। আমার পরিচালক বন্ধুরা যদি জল বন্ধ করে দেয়, তৃণমূল তো তৃণমূলকেও ছাড়ে না, যদি বাড়ির সামনে কলের লাইন খারাপ করে দেয়, জল বন্ধ করে দেয়, রাজ চক্রবর্তী চান করবেন কোথায়? আমার বন্ধু দেব চান করবে কোথায়? কত জল কিনবেন? পুকুর আছে নাকি ফ্যামিলি নিয়ে গামছা নিয়ে পুকুরে চান করতে জন্য পুকুর খুঁজবেন? তার ইলেকট্রিকের কানেকশন কেটে দেওয়া হয়, কি করবেন? তার পুলিশের অন্য কেস লাগিয়ে দেওয়া হবে, কেউ বলা হলে এই পুরস্কার দেওয়া হবে, ওই কমিটিতে তোমার চেয়ারম্যান বানানো হবে না, কি করবেন তারা? তাই তারা ভয়তে রয়েছে। তৃণমূলী শাসনে তৃণমূলও আক্রান্ত। দুর্ভাগ্যজনক, এতে সমগ্রভাবে ক্ষতি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এই বারবার স্বরূপবাবুদের তরফ থেকে যে তালিবানি চালাকি করে, খুব মিষ্টি করে করে উনি কথা বলেন, যেটা মনে হয় যে কাঁচা মাছ বা ভাজা মাছ কোনোটাই উল্টে খেতে পারে না, তা নয়, অত্যন্ত বুদ্ধিমান মানুষ, আর বুদ্ধি থাকা অপরাধের নয়। কিন্তু যখন এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, একে পয়সা নেই, অল্প পয়সার প্রযোজক, আমাদের সবাইকে মিলে তো বেঁচে থাকতে হবে। এইটা স্বরূপবাবুরা ভাবছেন না, অরূপবাবুরা ভাবছেন না। তারা চাইছেন দাদাগিরি, তৃণমূলী তালিবানি ফতোয়া। আমরা চাই যদি স্বরূপবাবুর দিক থেকে বারবার নাগাড়ে, দেখুন 10 বছর ধরে কনস্ট্যান্ট এই খবর টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় রয়েছে, ওনার জন্য গন্ডগোল হয়। কিন্তু কেউ ভয়তে নাম বললেন না, আজকে এড়িয়ে গেলেন এবং টেকনিশিয়ানদের নামে দোষ চাপালেন। আমি বলছি যে এই বিষয়টা থেকে প্লিজ বেরিয়ে আসুন। আপনাদের, আমার বন্ধু সবাই মানুষ শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এটা অন্যায় হচ্ছে। টেকনিশিয়ানরা এলেন না, কাল যদি আমরা না আসি, আপনারা একবারও বলেন না যে কাল থেকে স্বরূপ বিশ্বাসকে আমরা দেখতে চাই না। আপনারা তো দোষ দিচ্ছেন স্বরূপ বিশ্বাসকে, অথচ তৃণমূলের মাংস খায় না, এটা প্রমাণ করবার জন্য মনে মনে গালাগাল দিচ্ছেন ওনাকেই। এটা ঠিক নয়। নাহলে স্বরূপবাবুকে বলুন যে স্বরূপবাবু এই এই দোষগুলো আছে, ভুলগুলো আছে, ত্রুটি শুধরে নিন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, হয় অন্য কাউকে পাঠান, তৃণমূলের অন্য কোনো নেতাদের। এখানে এটা চলবে কেন? পলিটিক্সটা, শিল্প, টলিউড, মানে রাজনীতি তো টলিউডের জন্ম দেয়নি। স্বরূপবাবুদের দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, চালাকি না করে এই সমস্ত বিষয়ের নিয়ম নীতিগুলোকে চেঞ্জ করে, কত ঘন্টা করে শুটিং হবে, তার উপরে কত টাকা, সারা ভারতবর্ষী নিয়ম নেই, এখানে কিছু নিয়ম আছে। কাল থেকে আর্টিস্টরা হয়তো পরিষ্কার মধ্যে, আর্টিস্ট ফ্রম ইন্ডিভিজুয়াল, আমরা হয়তো বলবো যে ঠিক আছে, এবার পরিচালককে 30টা আর্টিস্ট নিয়ে কাজ করতেই হবে, নাহলে আমরাও শুটিং করবো না, ফ্লোরে যাবো না কোনো আর্টিস্ট, হতেও পারে। তো যাই হোক, চাই এটা মিটে যাক, চাই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করুক যে স্বরূপ তুমি এই সমস্ত অসভ্যতামিগুলো বন্ধ করো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডুবিও না। এমনি আমাদের ইনভেস্টার নেই, টাকা দেওয়ার লোক নেই, যা শিল্পের অবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে। তারাই তো টাকা লাগান সিনেমায়, একে নিলে সরকারি নন্দনে সিনেমা লাগাতে দেবো না। আরে লোকে তো ব্যবসা করতে এসছে, রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, এবার কি তাদের তালিবানি ফতোয়া? আর নয় বলুন না দোষ সামনে, নয় অন্য কোনো লোক দিন যিনি এই ইন্ডাস্ট্রির ভাত খান, যিনি সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বানাবার দুঃখ বা যন্ত্রণাটা বুঝেন, কারণ ওই কাজটা মন দিয়ে করেন বলে টেকনিশিয়ানদের মতো, আর্টিস্টদের মতো, পরিচালকদের মতো। পরিচালকের মান সম্মান নেই, পরিচালক হবে কি হবে না, তিনি কে কোথায় কাজ করবে সেটা এরা ঠিক করে দিতে। বিদেশে যেতে গেলে এই নিয়ম, ওই নিয়ম, দিস ইজ নট ডান।